পাণ্ডবানিত একাদশী ব্রত কি ছিল প্রভুপাদ কি জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। এটা ব্যাসদেবের কথোপকথনের মাধ্যমে সেটা আগে বর্ণনা হয়েছিল, আর সেইটি আবার পুনরায় মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন। যুধিষ্ঠির মহারাজ এখন বলছেন, হে ভগবান, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তখন যুধিষ্ঠির মহারাজ সত্যবাদী, তাই যুধিষ্ঠির মহারাজ এখন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন। আর এটা আমরা স্বয়ং পাচ্ছি, যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ যেটা বলেছেন সেটাই আবার পরম্পরার মাধ্যমে আমরা সেই জ্ঞান প্রাপ্ত হচ্ছে, শ্রবণ করতে পারছি। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন। ব্যাসদেবকে বলেছেন সেটাই আমি আবার এখন বলবো, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। তাই যিনি জানেন, বেদজ্ঞ, তত্ত্বদর্শী, তার কাছ থেকে শ্রবণ করা উচিত। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দৈবপরায়ণ। তাই ব্যাসদেবের আরেকটা নাম হচ্ছে দৈবপরায়ণ। আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমাকে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে জনার্দন, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। তো এই কলিযুগে আমাদের আয়ু অল্প, আমাদের আর্থিক অবস্থা দুর্বল, এবং আমাদের স্মৃতি দুর্বল, এবং আমাদের মনোবল সংকীর্ণ, এবং সেই যথাযথভাবে সেইগুলি করতে পারবো না যা আগে যেভাবে করেছিলেন। তাই অত্যন্ত সহজ পন্থা এই কলিযুগে দিয়েছেন, যে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে এই একাদশী ব্রত মাহাত্ম্য। এর মাধ্যমে আমরা সেই বাঞ্ছিত ফল প্রাপ্ত হতে পারি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। এক দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশোচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায়ও আছে যে যারা যে পথে যেতে চায়, যেখানে যেতে চান, তারা কি করবেন। আবার এখানেও বলেছেন যে কর্মকাণ্ডের বিধিমাত, কর্মকাণ্ডীয় যে আচরণগুলো, জানতি দেবব্রতা দেবানো, পৃথ্বী জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, মজ্জাতি না মাম। তো পরমেশ্বর ভগবান বলছে, যারা কি করবেন, যারা দেবতাদের পূজা করবেন তারা দেবলোক প্রাপ্ত হবে, যারা ভূত পিশাচ আদি উপাসনা করবেন তারা সেই ভূতলোক প্রাপ্ত হবে, আর যারা পিতৃলোক পূজা করবে তারা পিতৃলোক প্রাপ্ত হবে। কিন্তু মজ্জাতি মাম নমস্কার, যারা আমাকে মান করবেন, পূজা অর্চনা করবেন, আমাকেই করবেন, তারা কি নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হবে। এখন সেটাই বলছেন। তাই এখানে কি করতে হবে, কার সেবা করবেন, কোথায় যাবে না, এখানে কৃষ্ণ গীতাতেই বলে দিয়েছে। এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। যদি এটা পালন করেন, তাহলে আমরা যে যমযাতনা, পাপ, নরককাণ্ডীয়, সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা যদি কোথাও থেকে কিছু টাকা ঋণ করি, ব্যাংক থেকে আমাদের লোন দিতে হয়, আমাদের সেটা শোধ দিতে হয়। তা আমরা যে পাপ কর্ম করছি তার জন্য আমাদের কি তার দণ্ড পেতে হবে যমরাজের এসে। তাই আমরা যদি ভগবানের চরণে ধর্মকরণ আশ্রয় গ্রহণ করি, তখন আর এই পাপ দণ্ড ভোগ করতে হয় না। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায়ের লাস্টের একটা শ্লোকে বলেছে যে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুকুন্দ যিনি মুক্তি দান করেন,
তারা সবকিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, তারা প্রিয়জনকে ছেড়ে কি করেছেন, ত্যাগ করে এসে পরমেশ্বর ভগবান মুকুন্দের চরণে আশ্রয় করেছেন। তাকে আর কোনো কিছুর দেবতা, মুনি, ঋষি, পিতা মাতা, বন্ধু বান্ধব, সমাজ কোনো কিছু দায়িত্ব থাকে না। কেননা পরমেশ্বর ভগবান সবকিছুর মূল, তিনি পূর্ণ, তার কাছ থেকে সবকিছু পেয়েছি। তাই ভগবানের চরণ যখন কেউ আশ্রয় গ্রহণ করেন, ভগবান তার সমস্ত কিছু, তার সে পাপ ভালো মন্দ সবকিছু তিনি করেন, গ্রহণ করেন। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবতী পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা একই একাদশীর দিনে ভজন করে না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুদ্রা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি নিপধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি জ্বলছে। তো ভীমসেন অনেক ভজন করতে পারতেন, তাই তার নাম বিকোদর, এবং তার পেটে সবসময় কি জঠরগ্নি, জঠরগ্নি খুব তাপ প্রদান করে, আর সমস্ত খাবার কি হজম হয়ে যায়। তা আমাদের ভিতরে কি আছে, ভগবানের একটা বিশেষ শক্তি, একটা শক্তি হচ্ছে জঠরগ্নি। সেই জঠরগ্নি কি করে, তাপ প্রদান করে, আর আমাদের যে ভিতরে যে আমরা খাবার গ্রহণ করি, প্রসাদ গ্রহণ করি, সেটা পরিপাক করে কি করে, আমাদের সাহায্য করে। তাই ভীম হচ্ছেন একটি নাম বিকোদর, আর তার বলছে আমার যে বিকোদর আর আমার ভিতরে যে আমার জঠরগ্নি আছে, সবসময় কি উত্তাপের মধ্যে ধাও ধাও করে জ্বলে, আর আমার অনাহারে থাকতেই পারি না, আমার খুব যন্ত্রণা হয়। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। তো আমরা যদি আচমন করি, ওটাই কোনো দোষণীয় নয়, কিন্তু অন্ন ভক্ষণ করলে আমাদের পঞ্চরবি শস্য বাদে যেটা গ্রহণ করি, আমাদের অপরাধ হবে। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। তো কোনো প্রতিকূল অবস্থায় যখন আমরা সারা বছরের যে প্রতি মাসে 2টি একাদশী, কোনো প্রতিকূল অবস্থায় যখন আমাদের সেই ব্রতগুলো আমরা ভুলে যাই, বা আমরা কিছু খেয়ে নেই, মিস হয়ে যায়, তাহলে ভুল করে একাদশী ভেঙে যায়, তারপরেও যদি আমরা ভগবানের কাছে সংকল্প করে এই পাণ্ডব একাদশী ব্রত পালন করি, তাহলেও অনায়াসে ভগবান বলেছেন যে আমরা এই 12টি একাদশী ফল নিঃসন্দেহে প্রাপ্ত হব। তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। আর এতই এটা মহিমান্বিত, তা কৃপা করে এখন শ্রবণ করুন। তাই আমি এখন বর্ণনা করছি। সারা বছর সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়।
ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তাই বলছে যে এরকম যে লৌকিক বা যেসব আছে কার্যক্রম আছে সেগুলো ত্যাগ করে যদি তিনি আমার শরণাগত হয় আর যদি তিনি এই ব্রত পালন করেন একাদশী ব্রত, তাহলে কি হয় তিনি আমার থেকে কৃপা প্রাপ্ত হতে পারেন। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা ইসমাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তাই বলছে তোমাকে আর বহু কথা বলার কোনো প্রয়োজন নেই, তুমি এটা নিঃসন্দেহে পালন করে তুমি এই পাপময় জীবন থেকে মুক্ত হতে পারবে। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। মানে মৃত্যুর পরে যদি আমরা এই ব্রত পালন করি, মৃত্যুর পরে আমাদের যমদূত আমাদের স্পর্শ করতে পারবে না। তখন কারা আসবে? বিষ্ণু উদ্দেশ্যে আমাদের স্পর্শ করবে, আমাদেরকে নিয়ে যাবে। শ্রী ভীষ্মসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন থাকায় এই একাদশী পাণ্ডবর নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। আর এটা বেশি প্রসিদ্ধ হয়েছে কিভাবে? যে ভীমসেনের জন্য প্রসিদ্ধ হয়েছে। ভীম কৃপা করেছেন, তিনি নিজে পারতেন, কিন্তু এই বদ্ধদশায় আমার মতে এরকম কি তাদের কৃপা করার জন্য তিনি এভাবে যে 12টি একাদশী অসম্পূর্ণ হলেও ভাগ্যক্রমে এই একটার মাধ্যমে তারা আবার পুনরায় সেই সুযোগ প্রাপ্ত হবে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। অক্ষয় মানে কি? মানে নিত্য, সেটা কোনো এই জগতে যা কিছু আছে এই দেহ সেটা কি অনিত্য, কিন্তু আত্মা নিত্য। আর তদ্রূপভাবে এই যে সময় আজকের যে অক্ষয় তিথিতে যদি আমাদের কিছু অর্থ যদি সেই ভগবানের সেবায় যুক্ত করি তাহলে কি হবে? সেটা অক্ষয় হয়ে যাবে। এরকম যার কিছু সামর্থ্য, সে সামর্থ্য কি করতে হবে? যে সে দান করতে পারে। যেমন রামচন্দ্র ভগবান যখন তার সেতু মন্থন তৈরি করছিলেন, সেই সেতুতে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। আর সেখানে বানরা বড় বড় পাহাড় পর্বত পাথরগুলো নিয়ে কি করছে? সেই সমুদ্রে রাস্তা সেতুর জন্য নিক্ষেপ করছে। আর কাঠবিড়ালি সে ছোট, সে ক্ষুদ্র, কিন্তু প্রয়াস করছে যে আমি যদিও ছোট, আমি বিনম্রভাবে, আমি সরলভাবে আমি কি করবো? প্রভুর সেবা করবো। তাই তার যে শক্তি, ক্ষুদ্র হয়েও তিনি কি করেছেন? শরণাগত হয়ে রামচন্দ্র ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। তিনি কি করেছেন? সে সমুদ্রের যে উপরে গিয়ে কুলে গিয়ে কি করেছেন? বারবার ঘোরাঘুরি দিয়ে তার গায়ে যদি পানি আসে সেটা দিয়ে কি করছে? পাথরের মাঝে কি ফেলে সে সেবায় যুক্ত করেছে। তো আমাদেরও যেন যার যে সামর্থ্য, ভগবান কি শুধু কি দেখেন? তারকে পরীক্ষা করেন যে তিনি আমার প্রতি কতটা শরণাগত হয়েছে। প্রকৃতপক্ষে বৈরাগ্যটা কি? যে বিষয়ের প্রতি অনাসক্তি, কৃষ্ণের প্রতি আসক্তি। এই যে কতটা ধন সম্পত্তি আছে আমার আর কতটা কৃষ্ণকে দান করতে পারছি, এটাই হচ্ছে নিজে নিজে বিচার করতে পারি যে আমি কতটা আমি বৈরাগ্য হয়েছি। সত্যি কি বৈরাগ্য হয়েছি? না কৃষ্ণের কিছু দেওয়ার সময় কি হচ্ছে? যে বাধা দিচ্ছে মনে, না আমি সেবাটা করবো না, অল্প সামর্থ্য আছে কিন্তু করছি না। এর মাধ্যমে কি হচ্ছে? প্রকৃতপক্ষে বৈরাগ্য হচ্ছে না। আর এর মাধ্যমে কি হচ্ছে? আসক্তি থাকছে। তাই যে ত্রিমূর্তি বলেছে যে আমরা যদি সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের চরণে শরণাগত হতে চাই, যদি একচুল পরিমাণ আসক্তি থাকে তাহলে ভগবানের চরণে শরণাগত হতে পারবো না। কিন্তু যদি বিন্দু বিন্দু পরিমাণ করে যদি আমরা চেষ্টা করি যে ভগবানের চরণে আমরা সেই আসক্তি থেকে মুক্ত হয়ে শরণাগত হব, তাহলে কি করতে হবে? কিছু পরিমাণ অর্থ আমাদের ইনকামের, আয়ের কিছু উপার্জিত অংশ ভগবানের সাথে যুক্ত করতে পারি। তার মাধ্যমে কি হচ্ছে? সেবা। আমরা শুরুতেই শুনেছি যে বলেছিলেন যে বৈষ্ণবের সেবা কিভাবে করতে পারি? সাধুগুরু বৈষ্ণবের
কিছু আমরা লক্ষ্মী দিয়েও সেবা করতে পারি। এবং আমাদের যে আমাদের যে চোখ, আমাদের ইন্দ্রগুলো, হাত মুখ পা আছে, আমরা এই পা দিয়ে মন্দিরে গিয়ে হাত দিয়ে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে, নাক দিয়ে ভগবানের চরণে সেই তুলসী অর্পণ ধ্যান নিয়ে, আমাদের জিহ্বা দিয়ে আমরা প্রসাদ আস্বাদন করে, এবং আমাদের মুখ দিয়ে ভগবানের গুণগান কীর্তন করে, কর্ণ দিয়ে ভগবানের অমৃতময় বীর্যবর্তী কথা শ্রবণ করে আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারি, শীতল করতে পারি। তো এইভাবে ধীরে ধীরে যার যে সামর্থ্য সেটা করে, তাহলে কি হবে? সে শরণাগত হবে। আর যে ব্যক্তি যে মাত্রায় শরণাগত হবে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই মাত্রায় কি করবেন? পুরস্কৃত করবেন। আজ পর্যন্ত এমন দেখা যায়নি যে ভগবানের কাছে শরণাগত হয়ে কেউ কি হয়েছেন? ব্যর্থ হয়েছেন। ভগবান হচ্ছেন, তিনি শরণাগত যারা হয়েছে তাদের কি করেন? তাদের কৃপা করেন। যেমন যে ব্রজগোপীরা বৃন্দাবনে যখন ইন্দ্রদেবের সেই বর্ষায় সেই ইন্দ্র বর্ষণ হয়েছিল, কিন্তু ভগবান গোবর্ধনের মাধ্যমে কি করেছিল? সমস্ত তার আশ্রয়ার্থে কি করেছিল? আশ্রয় দিয়েছিলেন। তাই আমরাও যদি এরকম আশ্রয় গ্রহণ করি, তো কি হবে? ভগবান আমাদের কৃপা করবেন। তা এই জিনিসটা কি করতে হবে? যদি যার সামর্থ্য ভগবানের হিসেবে দান করলে আমাদের সেটা অক্ষয় হয়ে থাকবে। কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। আজকের দিনে আমরা একটা সেবা করতে পারি কীর্তন। এই কীর্তনের মাধ্যমে কি হয়ে যাবে? অক্ষয় হয়ে থাকবে সেটা সবকিছু। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, কি করেন? পাঠ করেন, শ্রবণ করেন, দুইজনই। যে পাঠ করবেন এবং শ্রবণ করবেন ঐকান্তিক ভক্তি সহকারে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। হরি বল। এটাই হচ্ছে অত্যন্ত যে পাণ্ডবা একাদশীর মাহাত্ম্য। যাদের পাণ্ডবা একাদশীর ব্রত মাহাত্ম্য কি? হরে কৃষ্ণ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।